দুটা খাম্বা তখন তাজা ছিল, ওটা ঘামতো। খাম্বা দুটা অনেক কালো মিসমিসা ছিল। মামু ভাগ্নের খাম্বা, এটা গাইবি উঠছে। বাবারও ছোটবেলার থেকে মসজিদ এরকম বই দেখতেছে। ইতিহাস ও ঐতিহ্যের শেকড়ের সন্ধানে আমরা আজ এসেছি মুন্সিগঞ্জের রিকাবি বাজারের মীর কাদিম নগরকর্প এলাকায় বাবা আদম শহীদের দরগা এবং মসজিদে। এটি 1483 খ্রিস্টাব্দে নির্মাণ করেছেন মালিক কাফুর। আমরা দেখব সেই বাবা আদম শহীদের মসজিদ এবং দরগা। সুলতানি স্থাপত্যের অনন্য নিদর্শন বাবা আদম মসজিদ। ইতিহাস থেকে জানা যায়, বাবা আদম ছিলেন একজন প্রখ্যাত ইসলাম প্রচারক, যিনি মধ্যপ্রাচ্য থেকে 1173 সালে তৎকালীন বিক্রমপুর পরগনার রামপালে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন। সে সময় বাংলার সেন রাজবংশের শাসন চলছিল এবং এখানে হিন্দু ধর্মের প্রভাব ছিল প্রবল। ইসলাম প্রচারের জন্য বাবা আদম বিক্রমপুরের রাজা বল্লাল সেনের সঙ্গে সম্মুখ যুদ্ধে লিপ্ত হন। যুদ্ধে বাবা আদম শহীদ হন। তার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে ও ইসলাম প্রচারের ইতিহাস সংরক্ষিত রাখার জন্য তার মৃত্যুর প্রায় 3 শতাব্দী পর 1483 সালে সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের শাসনামলে মালিক কাফুর এই মসজিদটি নির্মাণ করেন। একটি জনপ্রিয় কাহিনী অনুযায়ী রাজা বল্লাল সেন যুদ্ধে যাওয়ার সময় তার পোষা কবুতর সঙ্গে নিয়ে যান। পরিবারের সদস্যদের বলে যান, যদি কবুতর ফিরে আসে তবে বুঝতে হবে তিনি যুদ্ধে পরাজিত হয়েছেন, তারা যেন আত্মাহুতি দেয়। তবে যুদ্ধে রাজার জয় হলেও ভুলক্রমে কবুতরটি উড়ে গিয়ে প্রাসাদে পৌঁছে যায়। ফলে রাজপ্রাসাদের নারীরা আত্মাহুতি দেন, যা ওই সময়ের সামাজিক রীতির এক করুণ চিত্র তুলে ধরে। বাবা আদম মসজিদ বাংলার সুলতানি স্থাপত্য শৈলীর এক উজ্জ্বল নিদর্শন। এটি ষড়গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, যা সে সময়ের মুঘল পূর্ব মুসলিম স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্য বহন করে। মসজিদটির দৈর্ঘ্য 43 ফুট, প্রস্থ 36 ফুট, দেয়ালের পুরুত্ব প্রায় 4 ফুট। গঠনশৈলীতে দেখা যায় বৈচিত্র্য। উত্তর দক্ষিণে লম্বা আকৃতির, সামনের দিকে খিলান আকৃতির প্রধান প্রবেশ পথ জানালা আছে। প্রধান প্রবেশ পথের দুপাশে দুটি জানালা থাকলেও উত্তর ও দক্ষিণ দিকে কোনো জানালা নেই, ফলে ভেতরে দিনের বেলাতেও স্বল্প আলো প্রবেশ করে। মূল প্রবেশ পথের উপর ফার্সি অক্ষরে খোদাই করা কালো পাথরের শিলালিপির কারুকাজ আছে। খিলান দরজার স্তম্ভের পাদদেশ মাঝামাঝি এবং কার্নিশের নিচে পাতলা ইট কেটে সুলতানি স্থাপত্যের নকশা প্রবেশ পথের দুই পাশে এবং দেয়ালের বিভিন্ন অংশে সুদৃশ্য ইটের ফলকের নকশা। মসজিদের চার কোণায় সরবুজ আকৃতির স্তম্ভ রয়েছে, যা মসজিদটিকে দূর থেকে একটি সুরক্ষিত দুর্গের মতো দেখায়। বাবা আদম মসজিদ বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের অধীন একটি সংরক্ষিত পুরাকীর্তি। তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই মসজিদে উল্লেখযোগ্য কোনো সংস্কার কাজ করা হয়নি, যা মসজিদের ভবিষ্যৎ টিকিয়ে রাখার জন্য উদ্বেগের বিষয়। বর্তমানে মসজিদটিতে নিয়মিত জামাত হয় এবং মুসল্লিদের স্থান সংকুলা না হওয়ায় সামনে একটি কংক্রিটের প্রাঙ্গণ তৈরি করা হয়েছে। বাবারও ছোটবেলার থেকে মসজিদ এরকম বই দেখতেছি, একই অবস্থায়। কিন্তু এটার মধ্যে কোনো আমাদের সমাজের পক্ষ থেকে কোনো চুনা টুনা কোনো কিছু এটা লাগানো নিষেধ, যেহেতু এটা প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে আছে, সরকারের আন্ডারে। এখন নামাজির সংখ্যাও বেশি, মুসল্লির সংখ্যা বেশি, যার ধরুন আগের থেকে এখনও একটু বেশি হয়, লোকজন বেশি হয়। ইসলামিক ফাউন্ডেশনের থেকেও ইতিহাস বই আনছে, কলকাতা ইসলামিক ফাউন্ডেশনের থেকেও বই আন না, ওই ইতিহাস আন না, ওগুলা বেশ কয়েকটা ইতিহাস মিলাইয়া একটা বই করা হয়েছে। উনি কোথায় থাকতেন, কোথায় যুদ্ধ করছেন, কতদিন যুদ্ধ করছেন, ওনার আস্তানা কোথায় ছিল। ওনার আস্তানা 35 বছর কাটাইছে বগুড়া মস্তানগড়ে। সাথে যে ইসলাম প্রচার করতে পাঠাইছে, প্রথমে একজন আসছে এই দীপুরে, এটা এখান থেকে অনেক দূরে দীপুর। উনি
বিদায় নেওয়ার পরে আবার আরেকজন আসছে, হযরত আল মুআবিন আল বসরি, উনি আছেন দেওসার। বলাল রাজা যখন ওনাকে ওই দেশারে ইসলাম প্রচারের বাধা দেওয়াতে ওনাকে নেওয়া কারাঘরে আটকেছে। এই সংবাদ আবার তখন বাবা আদমের কাছে যায় বগুড়া, তখন উনি ওখান থেকে আসছে। তো বড় পীর সাহেবের নির্দেশেই আসছে যে তুমি গিয়া ওখানে আস্তানা দিও। ওনার সেনাপতি আছিল কাফু। হ্যাঁ, ওনাকে নির্দেশ দিয়েছিল যে যেখানে বাবা আদম ইবাদত করতো সেই জায়গায় মসজিদ করে। তো উনি এসে এই মসজিদ এখানে করেন। সুলতান ফতহুল্লাহ শাহর আমলে যে আগে যে ইটা ছিল ওইখানে বাংলা বড় সাইনবোর্ড ছিল, ওগুলা পরে ওই আমার মাজার সেক্রেটারি সাহেব ওই ইটা পাল্টাইয়া বাবা আদমের নামে করছে, যেহেতু বাবা আদমের ইয়েতে উঠছে তো ওনার নামই করছেন। কিন্তু আগে পুরা ইতিহাস ছিল কে মসজিদটা করছে, সংস্কার করছে, নতুন করে করছে, তার নাম এবং কার নির্দেশে উনি এটা করছে সেই ইতিহাসও আছে। এই মসজিদের ভিতরে নামাজ পড়লে মনটা এত শান্তি লাগে। আমি অন্য বহু জায়গায় নামাজ পড়ছি, কিন্তু এরকম শান্তি এবং তৃপ্তি কোনো ইয়েতে পাইনি। আর ছোটবেলায় আমাদের স্কুল ছিল বিনোদপুর প্রাইমারি স্কুল। এই দুটা খাম্বা তখন তাজা ছিল, ওটা ঘামতো, তা আমরা জড়ায়া ধরতাম। খুব ঠান্ডা লাগতো আর ঘামতো, ভিজতো শরীর। এরে আমরা অনেক বছর পর্যন্ত দেখছি। এটা এই দুই খাম্বা দুটা অনেক কালো মিসমিসা ছিল। হঠাৎ দেখি যে এই কোনো সোয়াশাই হয়তো লাগিয়া কোনো ইয়ের থেকে এটা ওই ঘাম বন্ধ হয়ে গেছে। আস্তে আস্তে পায়া দুটা সাদা, এখন তো মাটি কালারের মতো হয়েছে, কিন্তু আগে ছিল খুব মিসমিসা কালার। অনেকে মানত করে আসে যে এটা মামু বাগনার খাম্বা। হ্যাঁ, এটা মামু বাগনার খাম্বা না, এটা গাইবি উঠছে। তা আমাদের সামনে পড়লে আমরা বলি না, গাইবি ওঠে নাই, মানুষের মনের আবেগে অনেকে মানত করে। অনেক পুরানো মসজিদ আসছে একটা করে। আবার আল্লাহ পাক গাফুরুর রাহিম, উনি সব কিছুই পারেন। তার মনের মুকসুদ পূর্ণ হলে অবশ্যই সে ওই জিনিসটা পূরণ করার জন্যই করে। মৃত্যু মানুষে তো আর রিজিক খাইতে পারেন। আল্লাহর ওলিদের যারা আল্লাহর নৈকট্য লাভ করছে তাদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা দেয়া দিচ্ছে। বাবা আদম মসজিদের গুরুত্ব শুধু তার স্থাপত্যেই সীমাবদ্ধ নয়, এটি ইসলামের প্রাথমিক প্রচারক বাবা আদমের স্মৃতিচিহ্নও বহন করে। এই মসজিদটি বাংলাদেশের প্রথম দিকের ইসলামী নিদর্শনগুলোর অন্যতম, যা আমাদের ঐতিহ্যের অংশ হয়ে আছে। বাবা আদম মসজিদ বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের অধীন একটি সংরক্ষিত পুরাকীর্তি। তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই মসজিদে উল্লেখযোগ্য কোনো সংস্কার কাজ করা হয়নি। বাবা আদম মসজিদ কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি বাংলার মুসলিম ঐতিহ্যের প্রতিচ্ছবি।